আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আশা করি আপনারা অনেকেই জানেন যে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট, তো অনেকদিন ধরে কিন্তু আপনারা শুনে আসছেন যে পঞ্চায়েতে 6652 টোটাল শূন্য পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এটা কিন্তু আপনারা বহুদিন ধরে শুনে আসছেন, প্রায় কয়েক বছর হলো, ঠিক আছে। তো এর আগে ভোটের টোপ ছিল, হয়তো এর আগেও ভোটের টোপ নাকি সেটা কে জানে। তবে যাই একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে পঞ্চায়েত রিক্রুটমেন্ট নোটিফিকেশনে। তো সঙ্গে থাকুন, ভিডিও শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে আলোচনা করে রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরি করে আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, কয়েক মাস আগে আপনারা এই সাইটে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করেছিলেন, যেটা অনলাইনে আবেদন নয় যদিও, কারণ রেজিস্ট্রেশন প্রসেস ছিল, ঠিক আছে। রেজিস্ট্রেশন প্রসেস হয়তো অনেকে আপনারা কমপ্লিট করে ফেলেছেন। তো রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করলে কি হবে, কোনো কিছু হয়তো হয়নি, কিন্তু রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত হয়নি এবং রিক্রুটমেন্ট এই যে ফুল নোটিফিকেশন এবং অনলাইন আবেদন ডেট রয়েছে সেটা কিন্তু এখনও পর্যন্ত রিলিজ হয়নি। তো কবে নাগাদ প্রকাশিত হতে পারে অফিসিয়াল নোটিফিকেশন এবং অনলাইন আপনারা কবে থেকে করতে পারবেন, আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই বন্ধু ভিডিও সম্পূর্ণ দেখুন। তো আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন, আশা করি আপনারা অনস্ক্রিন দেখতে বুঝতে পেরে গেছেন কী বিষয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি। কর্মসংস্থান পত্রিকার আপডেট, ঠিক আছে। তো বন্ধু, এর আগেও কিন্তু কর্মসংস্থান পত্রিকার আপডেট একটা দেওয়া হয়েছিল যে কবে নোটিফিকেশন প্রকাশিত হতে পারে এবং অনলাইন আবেদন কবে থেকে শুরু হতে পারে। আজকেও কিন্তু এই যে আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন 13 সেপ্টেম্বর কর্মসংস্থান পত্রিকার জিজ্ঞাসা পেজের একটা আপডেট প্রকাশিত হয়েছে। তো একজন জিজ্ঞাসা করেছিলেন, কর্মসংস্থান পত্রিকা থেকে রিপ্লাই দেওয়া হয়েছে, উত্তর দেওয়া হয়েছে কবে নাগাদ বিজ্ঞপ্তি আসতে পারে। যদিও এর আগেও চ্যানেলে আপডেট দেওয়া হয়েছিল যে বিজ্ঞপ্তি শিগগিরই বেরোবে এবং এই বছরই বেরোবে, ঠিক আছে। তো চলে আসছি বিস্তারিত। আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে পঞ্চায়েত দপ্তরে 6652টি শূন্য পদে বিজ্ঞপ্তি কবে বেরোবে। ওবিসি সংক্রান্ত সমস্যার সমাধান হওয়ায় রাজ্য সরকারের কয়েকটি পদের বিজ্ঞপ্তি বেরিয়েছে, কিন্তু পঞ্চায়েতের বিজ্ঞপ্তি কবে বেরোবে একজন জিজ্ঞাসা করেছেন। তো কর্মসংস্থান পত্রিকা রিপ্লাই কী দিয়েছেন, উত্তরে কী দিয়েছেন, আমরা চলে আসছি বিস্তারিত। তো বন্ধুরা, রিপ্লাইয়ে ছোট্ট করে একটা অ্যান্সার দিয়েছেন, এই বছরই দরখাস্ত নেওয়া শুরু হবে। তো বন্ধুরা, এই আপডেটটি কিন্তু আপনারা অনেক দিন ধরে হয়তো শুনছেন যে এই বছরই শুরু হবে, হয়তো এর আগের বছর আপনারা শুনছিলেন যে এই বছরে শুরু হবে। তো সেম কিন্তু একই আপডেট এই বছর, মানে 2025, ঠিক আছে। 2025 সালে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এটা কিন্তু একটা ভালো খবর রয়েছে সকল চাকরি প্রার্থীর জন্য। তো ফেক ভিডিও না বন্ধুরা, অনেকে বলবেন ফেক ভিডিও। তো আপনারা 13ই সেপ্টেম্বর কর্মসংস্থান পত্রিকা অবশ্যই আপনারা কালেক্ট করে নেবেন শনিবার, ঠিক আছে। আপনারা অবশ্যই মার্কেট থেকে সংগ্রহ করে অবশ্যই আপনারা জিজ্ঞাসা পেজ থেকে আপনারা দেখে নেবেন যেটা উত্তর দেওয়া হয়েছে কর্মসংস্থান পত্রিকা থেকে। কি উত্তর দেওয়া হয়েছে এখানে কিন্তু বলা হয়েছে এই বছর দরখাস্ত নেওয়া শুরু হবে। তো এটা সেপ্টেম্বর মাস, আরও কয়েক মাস রয়েছে বাকি এই বছর শেষ হওয়ার। হয়তো আশা রয়েছে অনেকটাই যে এই বছরই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো অনেক বছর ধরে কিন্তু আপনারা শুনে আসছেন, এটাই হয়তো লাস্ট, কারণ রাজ্য সরকারের ভোট আশা করি আপনারা জানেন বেশি দিন নেই আর, কয়েক মাসের মধ্যে কিন্তু রাজ্য সরকারের ভোট হতে চলেছে। তো আশা করা যায় এইবারও হয়তো ভোটের টোপে বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে, ঠিক আছে। এটা কিন্তু হতে পারে, এটা কিন্তু 100% শিওর না যে বিজ্ঞপ্তি বেরোবেই, কারণ এর আগেও কিন্তু বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা ছিল, কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। তো রাজ্য সরকারের পরিস্থিতি আশা করি আপনারা সকলেই জানেন, ভাতা দিয়েই সব সম্পূর্ণ শেষ করে দিচ্ছে রাজ্যে। এবং এ বিষয়ে কোনো কিছু বলতে চাইছি না, কারণ এটা টোটালি পলিটিক্স, কোনো কিছু আমি বলতে চাইছি না, কারণ যেহেতু এডুকেশন চ্যানেল, পলিটিক্সে যাওয়ার কোনো রকম প্রয়োজন নেই। তবে আশা করি আপনারা জানেন রাজ্যের পরিস্থিতি, রাজ্যে চাকরির অবস্থা কীরকম। তো চাকরি বাতিল হয়েছে অলরেডি, কিন্তু চাকরি হচ্ছে না রাজ্যে। তো এখন কি হবে রাজ্যের পরিস্থিতি আপনারা আশা করি সকলেই জানেন। রিক্রুটমেন্ট নোটিফিকেশন নেই। তো সুপ্রিম কোর্টের রায়ে বর্তমানে এখন 26,000 চাকরি বাতিল হয়েছে এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই কিন্তু এখন রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত করে রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করছে রাজ্য সরকার। তবে যাই হোক, পঞ্চায়েত রিক্রুটমেন্ট আশা তো করা যায় যে এই বছর বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং অনলাইন আবেদন স্টার্ট হবে এই বছরই। তো কতটা সঠিক আপডেট এই যে পত্রিকায় দেওয়া হয়েছে কর্মসংস্থান থেকে, সেটাই হচ্ছে ব্যাপার। যদিও অনেক আপডেট মিলে না, অনেক আপডেট মিলে যায়, ঠিক আছে। তো অনেকেই কিন্তু কর্মসংস্থান পত্রিকায় বিশ্বাস করতে চায় না। তো যাই হোক, একটা আপডেট আপনার সঙ্গে শেয়ার করা ছিল। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। ভালো থাকবেন।